তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি কাছ থেকে চলে যাও। জল্লাদ, বলুন মহারাজ। যে আমি আদেশ করেছি তা তুমি অক্ষরে অক্ষরে পালন আমি করো। তাই করছি। হাতে ধরি পায়ে পড়ি গো, ও বাসা মুক্ত করুন পিতারে রাজের বাসা বাসা। আমি শুনতে চাই না, ওরা কি স্বামী বুঝতে চাই না। নিয়ে যাও, নিয়ে যাও, জল্লাদ। হুজুর সাহেব, আমার বল। নিয়ে যাও, নিয়ে যাও, জল্লাদ। তুমি আর দেরি করো না। তোমাকে আমি যা হুকুম করেছি তা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে। আমার যে ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, নিয়ে যাও, নিয়ে যাও, জল্লাদ। আমার পিতা এমন কি অপরাধ করেছে বাসা, যাতে তার ক্ষমা হবে না? আগে আপনি আমায় মারুন বাসা, তারপর আমার পিতাকে মারুন। আমার চোখের সামনে আমি আমার পিতা হত্যা দেখতে পারবো না বাসা। না, কোনো মুক্তি নেই, কোনো ক্ষমা নেই। কেন? আমি আমি যা হুকুম করেছি তা পালন করতেই হবে। আপনি এমন কি হুকুম করেছে যার জন্য আমার পিতাকে আপনি জল্লাদের হাতে তুলে দিয়েছেন? তুমি তুমি যদি স্বেচ্ছায় আমার ছেলে রহিমকে স্বামী বলে গ্রহণ করতে পারো, তাহলে তোমার পিতা মুক্তি পাবে। না, আপনি কাঁদবেন না পিতা, স্বীকার করেছি মা। আমার ভাগ্যে যা হবার তাই হবে। না। পিতা আর কাঁদবেন না পিতা, আমি আপনার প্রস্তাবে না, না, আমি আপনার প্রস্তাবে আমি আপনার প্রস্তাবে রাজি। মা, কি করলি তো? দেখো, দেখো জগদেবাসী, এই পিতার জন্য মায়ের কি আত্মনা। পিতা অমন করবেন না। কি করলি মা? আমার তুই এই নিজের জীবনের পাশে জন্য, নিজে কুড়ালে মারলি মা। আমার এই তুচ্ছ জীবনের জন্য যদি আপনার জীবন বেঁচে যায়, আমি আমার এই জীবন দিয়ে হলেও আপনার জীবন বাঁচাবো। শুধু এই বিয়ের প্রস্তাব কেন, আজকে যদি আমাকে হুকুম করতো, আমার এই জীবন আমি হাসতে হাসতে দিয়ে দিতাম, দেখো, তো বুঝে আপনাকে মরতে দিতাম না। দেখো, মারুবান, দেখো জগদেবাসী, পিতার জন্য মেয়ের কি আত্মনা। পিতা আর কাঁদবেন না পিতা, মারুবান, তুমি তুমি যে আমার ত্রাপিত প্রাণ শীতল করে দিলে মারুবান। ভাই উজির, আর দুঃখ করে লাভ নেই। চলো, হে মনের আনন্দে আমরা বিবাহের ব্যবস্থা
ব্যবস্থা করি গিয়ে। আমার আনন্দ, আমার যে সকল আনন্দ ওই নদীর জুতে ভাসিয়ে গেছে। আর কাঁদবেন না পিতা, তো চলো চলো বায়ুজি, কপালে যে বিধিই লিখেছিল পিতা। আর দুঃখ করে লাভ নেই উজির। চলো আমরা সবাই মিলে বিয়ের ব্যবস্থা করি গিয়ে। চলুন পিতা, আর কাঁদবেন না পিতা।